ফার্স্টের দিকে দেখা যায় যে অফিসে এই সেই করে হয়নি, লাস্টে যখন দেখলাম যে সবাই একসাথে এবং জনগণ সবাই নেমেছে, অ্যান্ড ইটস লাইক রেভলিউশন অবভিয়াসলি, মানে চমক একটা, আসলে অমায়িক একটা জিনিস। নতুন বাংলাদেশ আমি দেখতে চাই 100% safe for anyone and everyone despite of their gender, religion, any type of demography, because আমি চাই যে সবাই বাংলাদেশে ফ্রিলি মুভ করতে পারো, চিন্তা করতে না হয় যে কখন কি সময় কোথায় যাচ্ছি, সবাই যেন সব জায়গাতে সেফলি চলাফেরা করতে পারে, এটাই আমি চাই। আমার জন্মভূমি আমার বাংলাদেশ, আমি দেশে চাই যেন আমরা সবাই স্বাধীনভাবে থাকতে পারি। যদি আমাদের ছাত্র জনতা যেভাবে উজ্জীবিত বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে গঠনতান্ত্রিকমূলক ব্যবস্থা যদি সুন্দরভাবে পরিচালনা করে, ইনশাল্লাহ আমরা সামনের বাংলাদেশ অনেক সুন্দর পাবো ইনশাআল্লাহ। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ গন্ধ হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে। ওনারাই পারবেন ইনশাল্লাহ, আমাদের ইউনূস সাহেব পারবেন, আমরা আশাবাদী, আমরা সমাজ আশাবাদী, আমাদের নতুন জেনারেশন আশাবাদী, ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ। ওনার সম্পর্কে তো আমরা যতটুকু জানি, উনি তো আমাদের গর্বের বিষয়, উনি আমাদের প্রধান উপদেষ্টা, তো আমরা অবশ্যই তার কাছ থেকে ভালো কিছু আশা করব। এবং উনি তো নোবেল প্রাইজ দিতে যাই এবং আমাদের দেশের জন্য অনেক গর্বের বিষয়, তো আশা করি আমরা তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছে এবং পাবো। আমি মনে করি যে উনি বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবে। কারণটা হচ্ছে উনি যা কিছু পেয়ে গেছেন, এখন শুধু ওনার দেওয়ার পালা। উনি আমাদেরকে আশা করি যে সর্বোচ্চটাই দিবে, এবং আমরা আশা করি যে আমরা ওনার হাত ধরে আমরা অনেক দূরে গিয়ে যাবো এবং পৃথিবীতে আমরা একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবো ইনশাল্লাহ। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। ছাত্ররা তো ভালো করতেছে, ওদের নিজে ছোট মানুষ অনেক পরিশ্রম করে ওরা এই রোদের ভিতরেও গাড়ি ঘোড়া মেনটেন করতেছে, এটা খুব ভালো, আমার জন্য মনে হয় ভালো। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি দেখতে চাই, যেহেতু উনি মিডিয়া দেখছে, অনলাইন দেখছে, উনি একজন অভিজ্ঞ ডক্টর ইউনূস, অর্থনীতিবিদ, দেশের যে অর্থনীতি আর দেশের যে পরিস্থিতি অবশ্যই তিনি দেখছেন। ছাত্র জনতার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই উনি কিন্তু দেখতে পাচ্ছে ছাত্রদের কারণে উনি একটা প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার হলেন, আরও অন্যান্য এমনকি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন হলেন। অবশ্যই ছাত্র দিকে লক্ষ্য করে এবং দেশের দিকে লক্ষ্য করে সুন্দর সুশৃঙ্খলভাবে অর্থনৈতিক এবং শিক্ষা, সমাজ ব্যবস্থা সব কিছু আশা করি তার কাছে আমি ভালো সাফল্য আশা করি। আমার অ্যাডভাইসটা হচ্ছে যে এখন ইউথসরাই সামনে থাকবে, আমরাই এগিয়ে আসব, তো আমাদেরকে যেন সুন্দর মতো ওয়েলকাম করা হয় সব জায়গায়, আমাদের কথাগুলো যাতে শোনা হয়। অফকোর্স উই আর ওয়েলকাম টু ক্রিটিসিজম, বাট আমাদেরকে যাতে আর দাবিয়ে রাখা না হয়। এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান হুজ লিসেনিং, আপনাদের জানা উচিত যে আমরা এই দেশটাকে অনেক কষ্ট করে স্বাধীন করেছি, স্পেশালি যারা হচ্ছে শহীদ হয়েছে। সো তাদের দোহাই আপনারা অবশ্যই আমাদেরকে ওয়েলকাম করবেন এবং আমাদের আইডিয়াসগুলো ভালো মতো শুনবেন, বিকজ আগামী লিডার্স আমরাই। সো দ্যাটস ইট, প্লিজ কোঅপারেট উইথ আস।